প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান রিজভী সাহেবের পবিত্র জবান মোবারক থেকে হাদিস কোরআনের যুক্তি সহ আপনাদেরকে বুঝাইছে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমাদের যাকে প্রধান অতিথি হিসাবে গণ্য করা হয়েছিল সে বক্তা আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছে। এনাকে আমি মাইক্রোফোন দিয়ে দেব। আপনাদের ধৈর্য অনুযায়ী এবার আমাদের প্রধান বক্তা চালাবে। এনার কোনো টাইম থাকবে না, আপনারা যতক্ষণ ধৈর্য থাকবে ততক্ষণ চালাবেন ইনশাআল্লাহ। তিনাকে ওঠার পূর্বে আমি একটা শের করছি গজলে। যা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি আমাদের জন্ম হতো তাহলে কেমন হতো? ভালো না? যা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বুঝতে পেরেছে ইনি আমাদের এখানে প্রথম নয়, বেশ কয়েকবার এখানে এনাকে আনা হয়েছে। সুমধুর ভাষা আপনাদেরকে জীবনী শোনাবে, আপনাদের দিলকে ঠান্ডা করে দিবে। তিনার মাইক্রোফোন দেওয়া করবে, তিনার ইস্তেকবারের জন্য নারা লাগায় নারে তাকবীর, নারে अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वा अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबातु लिल मुत्तकीन वस्सलातु वस्सलाम मन काना नबिय्यन व आदमुल बैनिल माई वत्तीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुल नबियुल आमीनुल मतीनुल मुक़ीनुल मुबीनुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वस्साकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قاله في ثاني حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জগত হলো জানা বিশ্বনবীর আগমনে জগত হলো জানা মধুর নামটি জপ সবে নবীর নামটি পরশবে অগমির নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা নতুন গ্রামে নবীর মাহফিল দেখো না মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারি না যে এই বছর আপনাদের অবস্থা এরকম কেন, কারণ সবে বরাতের আগের দিন আপনার কমবেশ 20-22 ঘন্টা প্রোগ্রাম, মানুষ বসার জায়গা পাচ্ছিল না, এত ভিড়। তো এখন আমি সামনের দিকে দেখতে পাচ্ছি যে মনে হয় খাবার আসন বন্ধ, ওই কারণে মানুষের বসে থাকাও বন্ধ। এতে বোঝা যাচ্ছে যে কিছু মানুষ খাবার খাওয়ার জন্য এসেছিল, তাই না? আর এখনকার সময় আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে জালসা শোনার সময় আপনারা রাখেননি, এখন জালসা খাওয়ার সময়। মানে আপনারা যে কয়জন আছেন এখনই তো ভুলতে আরম্ভ করেছেন। সভাপতি সাহেব বলেছেন যে যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণ শোনাতে হবে। তা বলে বাপ আপনারা কিরা করে নিয়ে না যে ফজর পর্যন্ত চলবে। আচ্ছা আপনারা আর শুনতে চান, এখানে শেষ করে দেব। আপনারা শুনবেন, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। সারা জামিনে নতুন গ্রামে নবীর মাহফিল দেখো না, সারা জামিনে নতুন গ্রামে নবীর মাহফিল দেখো না।
ছিল। একবার মোহাম্মদে বলে ইয়া রাসূলুল্লাহ এলো তো গ্রামে হুরু বাড়ি সিতাদের মেলা লেগে আছে নতো গ্রামে হুরু বাড়ি সিতাদের মেলা কে গাইছে তারা গাইছে তারা একই সঙ্গে গাইছে তারা একই সঙ্গে দয়ার নবীর তারা সাজাইলে নতুন গ্রামে নবীর মাহফিল দেখো না সাজাইলে নতুন গ্রামে নবীর মাহফিল দেখো না কে মুস্তাফা ওয়াল মুরতাজা মাবনাহুমা ওয়াল ফাতিমা মুস্তাফা ওয়াল মুরতাজা মাবনাহুমা ওয়াল ফাতিমা মুস্তাফা ওয়াল মুরতাজা মাবনাহুমা ওয়াল ফাতিমা সকাল সোহে সকাল সোহে পড়িতে পারে সকাল সোহে পড়িতে পারে মুসিবত আসতে পারে না সর জমিনে নতুন গ্রামে নবীর মাহফিল দেখো না বসে আছে মাহফিলেতে বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা সর জমিনে নতুন গ্রামে নবীর মাহফিল দেখো না বেরাদার ইসলাম সমস্ত প্রশংসা সে মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে দীর্ঘক্ষণ সময় ধরে এই মহৎ সভায় এসে বসার হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করার এবং দরুদ ও সালাম করার তৌফিক দান করেছেন সে রব্বে কায়নাতের প্রতি শুকরিয়া আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বিনার পরে পরে হাবিবে কি দেগার নায়েবে পরওয়ারদিগার মক্কার সরকার মদিনার তাজদার শাহনशाह জিনাকার দোর জাহানের মালিক ও মুখতার কলি কমলিওয়ালা আকা पैगंबर आजम नूरे मुजस्सम साफिल मुजनबिन सय्यदुल मुरसलिन तोहा यासीन रहमतुल आसिकिन नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালামের ধারা ও পারা অবতীর্ণ হোক অর্পিত হোক বর্ষিত হোক নাজিল হোক প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম বহুক্ষণ সময় ধরে আপনারা এক এক করে বক্তাদের মুখ থেকে হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করছিলেন এবং আমার পূর্বে আমার আগে যিনার বক্তব্য শুনছিলেন হযরত আল্লামা মাওলানা হাবিবুর রহমান জামালি সাহেব কিবলা উনি হচ্ছেন আমার ওস্তাদ উনি হচ্ছেন আমার ওস্তাদ আমার শিক্ষক আমার গুরুজন। বিরাদার ইসলাম তিনি সুদূর বাংলা নয় বাংলা আসাম বিহার বিখ্যাত বক্তা সেটা আপনারা প্রমাণ পেয়ে গেলেন। বিরাদার ইসলাম আমি অভাব হুজুরের পরে বক্তব্য রাখা মানে আমি নিজেকে বড় বেয়াদবি মনে করি। তো আমার এই দেখেন নানা পেছনে বসে আছে আমার নানার অনুরোধ যে আপনার বক্তব্য সবাই শুনেছে শেষের বেলায় যদি আপনার বক্তব্য না হয় তবুও ভালো কিন্তু হুজুরকে আগে দিতে হবে। তো যাই হোক বিরাদার ইসলাম খুব অল্প সময়ের মধ্যে দু একটি কথা আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো। বিরাদার ইসলাম কোরআন শরীফ থেকে আয়াত শরীফা তেলাওয়াত করেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে হাবিব আপনাকে জগতে পাঠাইনি কিন্তু যখন পাঠিয়েছি সারা বিশ্বের জন্য কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আকা মাওলানা মুস্তাফার পূর্বে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল জগতে এসেছে কিন্তু দয়ার নবীকে
ছাড়া আল্লাহ পাক অন্য কোন নবীকে রহমত বানিয়ে পাঠাননি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেন যে আমি তোমাদেরকে রহমত বানিয়ে পাঠালাম, অন্য নবীকে বলেন শুধুমাত্র আমার দয়ার নবী ছাড়া। অন্য নবীদেরকে আল্লাহ পাক কি বলেছেন? তিনাদেরকে যে আল্লাহ রহমত বানিয়ে পাঠাননি, তিনাদেরকে কি আল্লাহ শুধু পাঠিয়েছেন? ব্রাদার ইসলাম, তিনাদেরকে আল্লাহ কি দিয়ে পাঠিয়েছেন, কেমন করে পাঠিয়েছেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম পয়গম্বরকে জগতের বুকে পাঠাচ্ছেন, দুনিয়ার বুকে পাঠাচ্ছেন, তো আদম পয়গম্বরকে আল্লাহ ডাক দিলেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও আমার আদম পয়গম্বর, তুমি জগতের বুকে যখন যাচ্ছ তো জগৎবাসীর জন্য সঙ্গে একটু রহমত নিয়ে যাও। ইব্রাহিম পয়গম্বরের সময় যখন আসলো, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ইব্রাহিম পয়গম্বর, তুমি জগতের বুকে যখন যাচ্ছ তো জগৎবাসীর জন্য একটু রহমত নিয়ে যাও। মুসা পয়গম্বরের সময় যখন আসলো, মুসা পয়গম্বরকে আল্লাহ বলে, মুসা পয়গম্বর, তুমি জগতে যাচ্ছ তো জগৎবাসীর জন্য রহমত নিয়ে যাও। ইয়াহিয়া পয়গম্বরের সময় আসলো, ইয়াহিয়া পয়গম্বরকে আল্লাহ বলে, ও আমার ইয়াহিয়া পয়গম্বর, তুমি জগতের বুকে যখন যাচ্ছ তো জগৎবাসীর জন্য সঙ্গে রহমত নিয়ে যাও। সুলাইমান পয়গম্বরের সময় যখন আসলো, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার সুলাইমান পয়গম্বর, তুমি জগতের বুকে যখন যাচ্ছ তো জগৎবাসীর জন্য সঙ্গে করে রহমত নিয়ে যাও। ইউনূস পয়গম্বরের সময় যখন আসলো, ইউনূস পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ইউনূস পয়গম্বর, তুমি জগতের বুকে যখন যাচ্ছ তো জগৎবাসীর জন্য সঙ্গে রহমত নিয়ে যাও। ইয়াহিয়া পয়গম্বরের সময় যখন আসলো, ইয়াহিয়া পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ইয়াহিয়া পয়গম্বর, তুমি জগতের বুকে যখন যাচ্ছ তো জগৎবাসীর জন্য সঙ্গে করে রহমত নিয়ে যাও। ইসমাঈল পয়গম্বরের সময় যখন আসলো, ইসমাঈল পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ইসমাঈল পয়গম্বর, তুমি জগতের বুকে যখন যাচ্ছ তো জগৎবাসীর জন্য সঙ্গে রহমত নিয়ে যাও। দাউদ পয়গম্বরের সময় যখন আসলো, দাউদ পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার দাউদ পয়গম্বর, তুমি জগতের বুকে যখন যাচ্ছ তো সঙ্গে করে জগৎবাসীর জন্য রহমত নিয়ে যাও। সিজদায় বাবা যখন ঈসা পয়গম্বরের সময় চলে আসলো, ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ঈসা পয়গম্বর, তুমি জগতের বুকে যখন যাচ্ছ তো জগৎবাসীর জন্য সঙ্গে রহমত নিয়ে যাও। কুরবান আব্বাজান আম্মাজানের আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীকে এক কথাই বললেন, ও আমার পয়গম্বরের আগে তোমরা জগতের বুকে যখন যাচ্ছ, দুনিয়ার বুকে যখন যাচ্ছ, আমি আল্লাহ আমার তরফ হইতে তোমরা দুনিয়াবাসীর জন্য সঙ্গে রহমত নিয়ে যাও। কিন্তু কুরবান আব্বাজান আম্মাজানের আগে যখন দয়ার নবীর সময় চলে আসলো, দয়ার নবীর টাইমটা চলে আসলো, যখন আখেরি পয়গম্বরের সময় চলে আসলো, যখন সমস্ত নবীদের নবীর সময় চলে আসলো, যখন সমস্ত নবীদের ইমামের সময় চলে আসলো, যখন সমস্ত পয়গম্বরের সময় চলে আসলো, যখন সমস্ত নবীদের সরদারের সময় চলে আসলো, তখন মা আমিনার লাখতে জিগার কলেজের টুকরা দয়ার নবী মুস্তাফার সময় চলে আসলো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যতজন নবীকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছি, ওই সমস্ত নবীদের সঙ্গে রহমত দিয়ে পাঠিয়েছি গো নবী। কিন্তু আমি আল্লাহ এখন আপনাকে জগতের বুকে পাঠাবো, কিন্তু আমি আল্লাহ আপনাকে সঙ্গে করে রহমত দিয়ে পাঠাতে চাই না। তার কারণ আল্লাহকে জিজ্ঞাসা করুন যে রব্বুল আলামিন, তুমি সমস্ত নবীকে রহমত দিয়ে পাঠালে, কিন্তু দয়ার নবীকে কেন রহমত দিয়ে পাঠাবে না? বুঝতে অসুবিধা হচ্ছে বা হচ্ছে? হ্যাঁ বলেন, কেন হচ্ছে? আলহামদুলিল্লাহ। बोले जहाँ जिक्र हाबिब होता है वहाँ खुद खुदा भी करीब होता है, और इस महफिल में बैठने वालों खुश नसीब होते हैं। एक जोड़े बोले तो सुभान अल्लाह, वहाँ बातें बोले तो या हुसैन, या हुसैन, अपना हुसैन एक दीवाना,
ইমামে হোসাইনের বক্তব্য শুনবো বলেছেন, ইনশাআল্লাহ শেষের বেলায় 2 লাইন আমি শোনাবার চেষ্টা করব। শেষের বেলায় আপনাদের স্বপ্ন, মনের ইচ্ছা, আকাঙ্ক্ষাকে আমি পূর্ণ করার চেষ্টা করব। যদি আপনারা সাথ দেন তো একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা জানরা, আম্মা জানরা, আল্লাহকে জিজ্ঞাসা করো রব্বুল আলামিন, তুমি সমস্ত নবীকে রহমত দিয়ে সঙ্গে করে পাঠালে, কিন্তু তোমার হাবিবকে কেন তুমি সঙ্গে রহমত দিয়ে পাঠাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওই সমস্ত নবীর চাইতে আমি আমার প্যারা হাবিবের শানকে আলাদা করেছি, ওই সমস্ত নবীর চাইতে আমার নবীর সম্মানকে আলাদা করেছি, ওই সমস্ত নবীর ইজ্জতের চাইতে আমার নবীর ইজ্জতকে আলাদা করেছি, ওই সমস্ত নবীর মর্যাদার চাইতে আমার দয়ার নবী মুস্তাফার মর্যাদাকে আমি আল্লাহ আলাদা করেছি, ওই সমস্ত নবীদেরকে আমি আল্লাহ আমার প্যারা হাবিবের মুসল্লি বানিয়েছি, ওই সমস্ত নবীদেরকে দয়ার নবী মুস্তাফার পেছনে নামাজ পড়িয়েছি, আর আমার দয়ার নবী মুস্তাফাকে আমি আল্লাহ ওই সমস্ত নবীদের আগে দাঁড় করিয়ে আমি আল্লাহ আমার প্যারা হাবিবকে ইমাম বানিয়েছি। আমি আমার প্যারা হাবিবকে ইমাম বানিয়েছি, আমি ওই সমস্ত নবীদেরকে শুধু নবী বানিয়েছি, ওই সমস্ত রাসূলদেরকে আমি শুধু রাসূল বানিয়েছি, কিন্তু আমার প্যারা হাবিবকে আমি আল্লাহ সমস্ত নবীদের নবী বানিয়েছি, সমস্ত পয়গম্বরের পয়গম্বর বানিয়েছি, আমি আমার দয়ার নবী মুস্তাফাকে সমস্ত নবীদের সরদার বানিয়েছি। আল্লাহ বলে যে আমার দয়ার নবীকে সমস্ত নবী বানিয়েছি, সমস্ত পয়গম্বরের পয়গম্বর বানিয়েছি। হে বেরাদার ইসলাম, শুধু তাই নয়, লক্ষ্য করেন আমরা এখান থেকে নামাজ পড়ি কোন দিকে মুখ করে? যারা নামাজ পড়েন না তারা বলেন দেখি যে কোন দিকে মুখ করে নামাজ পড়তে হয়? পশ্চিম দিকে। আমরা নামাজ পড়ি কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে। বাবা গোটা দুনিয়ার হচ্ছে কাবা, ওই কাবা বাইতুল্লাহ। আর কাবাকে জানেন? কাবার কাবা হচ্ছে আমার রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কারণে 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ বারেলির সরদার আলা হযরত আকায়ে রাহমা কনজুল কারামা দরিয়ায়ে রাহমা ইমামে ইশক মোহাম্মদ ইমামে আহলে সুন্নাহ আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কারণে বলে যে হাজিও আও শাহনশাহ का রওজা দেখো, হাজিও আও শাহনশাহ का রওজা দেখো, কাবা को देख चुके हो मगर काबे का काबा देखो। ए हाजी साहेবের দলেরা হজ করতে এসে কাবা বাইতুল্লাহর জিয়ারত করেছো, কাবা বাইতুল্লাহর তওয়াফ করেছো, কিন্তু একবার শেষবারের মতো কাবার একবার দর্শন করে না। আচ্ছা বলেন তো ওদের মতো নসিব খারাপ ব্যক্তি কেউ আছে যারা হজ করতে যাওয়ার পর মক্কা থেকে ঘুরে চলে আসে, মদিনা যায় না? তাদের মতো ভাগ্য খারাপ ব্যক্তি কেউ আছে? না। ভাগ্যবান তারা, বাস্তব হাজি তারা যারা হজ করতে গিয়ে মক্কাতে হজ হওয়ার পর, মক্কাতে হজ করার পর শেষ বেলায় নবী মুস্তাফার রওজাতে হাজিরি দিয়ে আসে। বেরাদারান ইসলাম, আমার হুজুর বলছে যে কেউ যদি স্বপ্নেও আমার নবীকে দেখে নেয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বলছিলেন না? তাহলে আমরা টাকা লাখ লাখ টাকা খরচা করে মক্কা যেতে পারলাম বাপ, আর মদিনা যেতে পারবো না? খুব বেশি দূরের রাস্তা নয়, 400 থেকে 450 কিলোমিটারের পর, খুব বেশি দূর না বাবা। আজকে আমি একবারে বাড়ি থেকে নিয়ে পুরো 80 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়েছি। 80 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়েছি। তাহলে 80 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে বাবা যদি জলসায় আসতে পারি, তাহলে 400 450 কিলোমিটার রাস্তা বাসে ট্রেনে কেন নবীর রওজায় যেতে পারবো না? বেরাদার ইসলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে সারা বিশ্বের
কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন অর্থাৎ রহমত বানিয়ে পাঠালেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, ওই নবীর উপরে আমরা দরুদ পড়ি, ওই নবীর উপরে আমরা সালাম পড়ি। বিরাদর ইসলাম, কেউ কলম উঠালো যে নবীর উপরে দরুদ পড়া যাবে না, নবীকে সালাম করা যাবে না, বলে না বাবা? বলে। হে বিরাদর ইসলাম, এই খবর যখন আমার আলা হযরতের কানে পৌঁছে গেল যে কেউ বাতিলরা বলতে আছে যে নবীকে সালাম করা যাবে না, নবীর উপরে দরুদ পড়া যাবে না, আমার আলা হযরত বললেন কি আপনি আমি যদি হতাম বাবা, ভয়ে গিয়ে ল্যাপের তলে মুখ চোখকে ভরে শুয়ে পড়তাম যে না, এদের সঙ্গে লড়াই করা যাবে না, তাই না? চুপচাপ গুটিয়ে যেতাম। কিন্তু আমার আলা হযরত কোন ব্যক্তির না? হে বিরাদর ইসলাম, আলা হযরত কলম উঠালে যে নবীর উপরে দরুদ পড়াতে তোদের ইয়ারাজি, নবীকে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা বলতে তোদের যদি ইয়ারাজি হয়, আমি আহমদ রাজা আজ থেকে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলবো না। এই কথা বলে আমার আলা হযরত বাবা চুপ করে গেলে আমার আলা হযরত কলম উঠালে, কলম উঠানোর পর কলম চালাতে আরম্ভ করলে আলা হযরত বলতে লাগলেন যে মুস্তাফা জানে রহমত পেলাম ও সালাম, সময়ে বসবে হিদায়াত পেলাম ও সালাম, বলেন সুবহানাল্লাহ। এই আদানের দলের লোকেরা নবীকে তো দুই একবার সালাম জানাচ্ছিল, তাতে তোদের এত কষ্ট, তো যা নবীকে আর কি পাঁচবার সালাম জানাবো? মুস্তাফা জানে রহমত পেলাম ও সালাম। আজ থেকে আহমদ রাজা আমি এলান করতে আছি, আজ থেকে নবীকে লক্ষ সালাম জানাবো, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ওদের কলম উঠিয়ে লাভ হলো না লস হলো? বাতিলদের লাভ হলো না লস হলো? ওদের চুলকানি কমলো না বাড়লো? বাড়লো। আবার কলম উঠালো যে নবীকে লক্ষ সালাম বলা যাবে না, নবীর প্রতি লক্ষ লক্ষ সালাম দেওয়া যাবে না। আলা হযরতের নিকটে খবর চলে আসলো, এই আহমদ রাজা তুমি যে নবীকে লক্ষ সালাম দিতে আছো, এই লক্ষ সালাম নবীকে দেওয়া যাবে না। আমার আলা হযরত বলছে যে এটাতে যদি তোদের কষ্ট হয় তো যা, আজ থেকে আমি আহমদ রাজা লক্ষ সালাম আর নবীকে জানাবো না। আমার আলা হযরত করলেন কি বাবা, আবার কলম উঠিয়ে দিলে, কলম উঠিয়ে দিয়ে আরম্ভ করলে কাবে কে বদর দোজা তুম পে কারো রো বেঈমান কে সবসে তোহা তুম পে কারো রো, বলেন সুবহানাল্লাহ। বলে লক্ষ সালাম জানাতে তোদের কষ্ট হচ্ছে, লক্ষ সালাম আর জানাবো না। কি বললেন? কাবে কে বদর দোজা তুম পে কারো রো, কোটি কোটি সালাম। এরা চুপ করে গেল যে না, এরপরে যদি আমার কলম উঠানো যায়, যদি এরপরে বিরোধিতা করা যায়, তো না জানি বারের সরদার সুন্নিয়াতের জান আহমদ রাজা খান নবীকে আরো কত সালাম জানাবে তার হিসাব থাকবে। হে বিরাদর ইসলাম, ওই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম করি। কোরআন শরীফ উঠা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন যে নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা মণ্ডলীগণ আমার নবীর উপরে দরুদ প্রেরণ করি। হে ঈমানদারেরা, কাকে বললেন? কোন মুসলমানকে বলেছেন না, কোন মাযহাবকে টেনে আল্লাহ বলেছেন, কোন বেধর্মীকে বলেছেন, কোন নামাজীকে আল্লাহ কোন নামাজীকে বললেন না, কোন রোজাদারদেরকে বললেন না, আল্লাহ কোন হাজী সাহেবকে বললেন না, কোন গাজী সাহেবকে বললেন না, আমার আল্লাহ কোন হাফিজকে বললেন না, কোন কারীকে, কোন মুফতি মুহাদ্দিসকে, কোন পীর সাহেবকে আল্লাহ ইয়াদ করে স্মরণ করে বললেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামদেরকে বলে দিলেন। যে সমস্ত মা বোন ভাড়া যাত্রী
আপনারা আছেন কিনারা চলে যাবেন না। আমাদের জালসা হচ্ছে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা পালিয়ে যাবেন না। আলহামদুলিল্লাহ, আবার খাওয়া দাওয়া। আচ্ছা বলেন তো, কার কার পেট খালি আছে একবার হাত উঠান তো দেখি। কারো খাবার ইচ্ছা আছে? আর বাহ বাহ। আচ্ছা বাবা, আপনাদেরকে ওলামায়ে কেরাম কি বক্তব্য শুনে আপনাদের পেট ভরাতে পারেনি? পেট না ভরলে বাবা জান ভরবে। আচ্ছা, জান যদি ঠিক থাকে, মন যদি ঠিক থাকে, পেটে যদি খাবার না থাকে তাহলে অসুবিধা হবে হবে না। আর বাবা, মন যদি ঠিক না থাকে, মনের মধ্যে যদি টেনশন থাকে, পেটের মাংস ভাত কেন, খাসির মাংস যদি বিরিয়ানিও দেন তাহলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না, মজা লাগবে। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমানদারদেরকে বললেন, হ ইমানদার শোনো, তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো। দরুদ ও সালাম তোমরাও পড়ো। কাকে বললেন? ইমানদার। সুন্নি মুসলমানকে বলেছেন? বলে বলে ইমানদারকে। এই আয়াত থেকে এটাই প্রমাণ হচ্ছে যে যারা নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ে, যারা নবীর মহব্বতে, নবীর প্রতি দরুদ পড়ে, তারাই হচ্ছে এক নম্বরের ইমানদার। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ইমানদারকে বলেছেন তোমরা আমার নবীর উপরে দরুদ। বিরাদার ইসলাম, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি যে দেখি আপনাদের ভিতরে কিছু আছে কিনা। আচ্ছা বলেন তো, আমার নবী জিন্দা না মরা? জিন্দা। চিৎকার করে বলেন, জিন্দা না মরা? কেউ যদি বলে নবী মরা, তার কথা শুনবে? তার কথা মানবে? তার বক্তব্য শুনবে? তার পেছনে নামাজ পড়বে? তার পেছনে নামাজ পড়া হারাম, তার বাড়িতে যাওয়া হারাম, তার বাড়িতে খাওয়া হারাম, তার বাড়িতে বন্ধুবান্ধব করা হারাম, তাকে বিহাই পর্যন্ত করা হারাম। যে ব্যক্তি বলবে নবী মরা, যে ব্যক্তি বলবে নবী মরে গিয়েছে, তার সঙ্গে বিরাদার ইসলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মিলামেশা করাই হচ্ছে হারাম। মুসলমানদের তার সঙ্গে মিলামেশা করা হারাম, ইমানদারদের তার সঙ্গে মিলামেশা করা হারাম। বিরাদার ইসলাম, আমার নবী কেন জিন্দা হতে পারে? একটা কথা মনে পড়ে গেল, সাইয়্যিদুনা হযরতে উমরে ফারুকের নিকটে একজন ব্যক্তি এসেছে। তো তিনার সঙ্গে তিনার এক ছেলে আছে। তো বাপ বেটার এত মহব্বত, এত প্রেমপ্রীতি, এত ভালোবাসা, এত ভালোবাসা, হযরতে উমরে ফারুক বলেন যে আমি দ্বিতীয় কাউকে এরকম দেখিনি। বলেন সুবহানাল্লাহ। এরকম বাপ বেটার জুড়ি দ্বিতীয় কাউকে দেখিনি। এ আমার আব্বা জান, আম্মা জানেরা, ভালো যদি বাঁচতে হয় বাপ মাকে ভালোবাসো, লাভ যদি করতে হয় বাপ মাকে করো। ব্রাদার ইসলাম, কিছুদিন আগে আপনার বর্ধমান জেলায় জালসা করতে গিয়েছিলাম। জালসা শেষে একটা রুমে আরাম করতে গিয়েছি। তো ওই রুমে ওই বাড়ির একটা ছেলে আছে, আমার পাশে শুয়ে আছে। শীতের সময় আমি ল্যাপ ব্যথা ঢেকে চোখ মুখে ঢেকে দিয়েছি, কিন্তু বাবা ঘুম আসে না। আলগা বাড়িতে ঘুমাতে অসুবিধা। তো ওই ছেলেটা ওর প্রেমিকের সাথে ফোনে কথা বলছে আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমার জন্য আমি নিজের জান পর্যন্ত দিতে পারি। আচ্ছা আপনি, আমি কি কেউ বলেছি নিজের বাবা মাকে কোনোদিন এই কথা বলেছি? বা কোন ছেলে বলেছে, কোন মেয়ে বলেছে? বলে। কিন্তু এক ছেলে এক মেয়েকে বলছে, অপর নারী এক পুরুষ যে তোমার জন্য সমস্ত কিছু করতে পারি, তোমার জন্য বাপ মাকেও ছাড়তে পারে। বলে তোমাকে এক একটুকু ভালোবাসি না, তোমাকে 5%, 10%, 25% লাভ করি না, তোমাকে 100% লাভ। হে
100% লাভ যদি করতে হয় নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে করো 100% ভালোবাসা যদি করতে হয় নিজের পরিবারের লোককে করো 100% ভালোবাসা যদি করতে হয় তাহলে নিজের প্রতিবেশীর সঙ্গে করো অপর কোন নারীর সঙ্গে অপর কোন পুরুষের সঙ্গে বাবা এই ধরনের ভালোবাসা করতে যেও না। কারণ এই ভালোবাসা আস্তে আস্তে ফোনে কথা হতে এই ভালোবাসা বাবা কোন জায়গায় গিয়ে পৌঁছায় আল্লাহু আলাম আল্লাহই ভালো জানে। জি প্রকাশ করা ঠিক আছে। তো বাবা হযরত উমর ফারুক বলছেন যে এরকম বাপ বেটার জুড়ি আমি দ্বিতীয় আর কাউকে দেখি আল্লাহর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বলেন ভাইজান তুমি একবার বলো এই ছেলেটাকে। ওই ব্যক্তি বলে হুজুর গো এই ছেলেটা হচ্ছে আমার সন্তান এই ছেলেটা হচ্ছে আমার ছেলে এটা হচ্ছে আমার বেটা হুজুর কিসের জন্য একটু বলো। আল্লাহর নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বলে ভাইজান তোমাদের বাচ্চাটার মধ্যে এত মহব্বত আমি দ্বিতীয় কাউকে আর দেখিনি। ওই ব্যক্তি বলে আশ্চর্য কথা নয় 9 মাস পর আমার এই সন্তানটাকে আমি কবর থেকে উঠিয়েছিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বাবা তোমার বিষয়টা তো আমি বুঝতে পারলাম না তুমি আমাকে একটু বুঝিয়ে বল। ওই ব্যক্তি বলে হুজুর গো এই বাচ্চা যখন নিজের মায়ের গর্ভের মধ্যে ছিল আমার এই বেটা যখন আমার বিবির গর্ভের মধ্যে আমার বিবির পেটের মধ্যে ছিল গো হুজুর তখন আমি কাজ করার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বিদেশে রওনা হয়ে গিয়েছিলাম। আমি বিদেশে যাওয়ার পর বাইরে যাওয়ার পর গো হুজুর একটা কাজ ঠিক হয়েছিল যেই কাজটা 9 মাস টাইম লাগবে যেই কাজটা হুজুর 9 মাস টাইম লাগবে তো এই কাজটা সমাপ্ত হবে উমর ফারুককে বলে হুজুর গো আমি ওই কাজটা করতে আরম্ভ করলাম। একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস করতে করতে পূর্ণ বাবা 9টা মাস পার হয়ে গেল। বাবা তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না তখন টেলিভিশনের জামানা ছিল না তখন বাবা সোশ্যাল মিডিয়া ছিল না ইন্টারনেটের জামানা ছিল না। খবর নেওয়া হতো না খবর দেন হতো বাবা চিঠিপত্রের দ্বারাতে। আল্লাহর নবী সাহাবীকে বলে হুজুর গো মাস কাজ শেষ করে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পরে নিজের বাড়িতে যখন পা রাখলাম তখন আমি দেখতে পেলাম আমার বাড়ি যেন সম্পূর্ণ ফাঁকা। আমার স্ত্রীর গর্ভের মধ্যে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাকে বাড়িতে দেখতে পাই না আমার বিবিকেও আমি বাড়িতে দেখতে পাই না গো হুজুর। আমার পাড়া প্রতিবেশীর লোকেরা এসে আমাকে বলে ভাইজান গো সরো তো 9 মাস ধরে বিদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলে আজকে 9 মাস পর তুমি বাড়িতে ফিরে এসেছো শুনেছে পিনা তুমি জানি না তোমার স্ত্রী দুনিয়াতে বেঁচে না। তোমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তানটা ছিল ওই সন্তানটা গর্ভে নিয়ে তোমার স্ত্রী কবরবাসী হয়ে গেছে তোমার বিবি ইন্তেকাল করেছে রে ভাই। আজকে কবর 9 মাস হয়ে গেল তোমার স্ত্রীর ইন্তেকাল করা। যখন বাবা এই কথা বলেছে ওই ব্যক্তির মাথায় যেন মনে হচ্ছে আসমান ভেঙে পড়ে গেল। ওই ব্যক্তি বাবা চোখ করে যেন অন্ধকার হয়ে গেল। ওই ব্যক্তির চোখ যে বাবা যেন পানির বন্যা বয়ে যায়। ওই ব্যক্তি চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেয়। চিৎকার করে কান্না করতে 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 দৌড়াতে বাবা নিজের বিবির কবরের কাছে চলে যায়। কবরস্থানে যাওয়ার পরে প্রতিবেশীকে জিজ্ঞাসা
দিয়েছো, কোন কবরটা আমার বিবির কবর, তোমরা একবার দেখিয়ে দাও। প্রতিবেশীর লোক বাবা দেখিয়ে দিল, ভাই রে এটা হচ্ছে তোমার স্ত্রীর কবর, এটা হচ্ছে তোমার বিবির কবর। বাবা দেখিয়ে দিয়েছো, ওই ব্যক্তি করলো কি, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝরের পানিকে জড়িয়ে জড়িয়ে নিজের বিবির কবর আমাকে জিয়ারত করতে আরম্ভ করলো। চোখে বাবা পানির বন্যা বয়ে যায়, ঝরঝরের পানি ঝরে যায়। রাধার ইসলাম কান্না করতে 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 আল্লাহকে বলে, এটাই কি আমার ভাগ্যে লেখা ছিল? আল্লাহ গো, এটাই কি আমার ভাগ্যে লেখা ছিল? আমার বিবি পেটে বাচ্চা নিয়ে ইন্তেকাল করেছে। যখন তার শরীরের মধ্যে মওতের জাগামদানি আরম্ভ হয়েছে, তখন যদি আমি পারিতাম হয়তো আমাকে দেখে তার মরণের কষ্টটা একটু হালকা হয়ে যেত, তার মরণের বেদনাটা একটু কমে যেত। কিন্তু আমার বিবি মরণকালে আমাকে দেখতে পাইনি। এই বলে বাবা আল্লাহর দরবারে দোয়া করতে আছে। চোখে বাবা এইদিকে ঝরঝরের পানি ঝরতে আছে। ইতিমধ্যে বাবা জানা হচ্ছে কবরের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে চলে আসলো। কবরের ভিতর থেকে একটা বাচ্চা ছেলের আওয়াজ চলে আসলো। বাবা যখন বাবা আওয়াজ কানা চলে এসেছে, ওই ব্যক্তি চিন্তা করলো যে রব্বুল আলামিন কবরের ভিতর থেকে কেন আওয়াজ আসে? বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? আচ্ছা শেষ করবো, শেষ করবো না? একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে আজি আমিনার ঘরে, আজি আমিনার ঘরে, আজি আমিনার ঘরে, আজি আমিনার ঘরে ভুল করিয়া রে। এইসব গজল আমার মা বোনরা খুব পছন্দ করে। এই দেখেন আপনার আগামী গত সোমবার, মানে আপনাদের এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল গত মঙ্গলবার, পানির কারণে আপনার প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে, তাই না? তো গত সোমবার মালদা গিয়েছিলাম, মুঠাবাড়ি এলাকায়। তো বাবা এই গজলটা যখন করতে লাগলাম, তো পুরুষ নারীরা পর্যন্ত স্টেজে চলে আসছে টাকা দেওয়ার জন্য। মানে ওরাও জানে যে নাচ পড়া নবীর, নাচ গানা সাহাবীর সুন্নাহ, আর নাচ শুনে নাজরানা দেওয়া নবীর সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। বাবা আপনাদের কাছে নাজরানা চাইছে, আপনাদের কাছে নাজরানা চাইছে না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই যথেষ্ট। একবার দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে আজি আমিনার ঘরে, আজি আমিনার ঘরে, আজি আমিনার ঘরে ভুল করিয়া রে। আজি আমিনার ঘরে, আজি আমিনার ঘরে, আজি আমিনার ঘরে ভুল করিয়া রে। নূরের তোলাই তো জনাবে, নূরের তোলাই তো জনাবে, নূরের তোলাই তো জনাবে নবী সাল্লাল্লাহু আলাইহি। আজি আমিনার ঘরে, আজি আমিনার ঘরে ভুল করিয়া রে। কে নূর নূর চারিদিকে চারিদিকে চারিদিকে, নূর নূর চারিদিকে চারিদিকে, নূর নূর চারিদিকে, লোকটি পাইছি তাহাকে পিছে। আমার দয়ার নবী মুস্তাফা বাবা যখন এই জগতের বুকে আসেন, যখন যেই সমাজে সুবহের সাদিকের সময় আমার নবী দুনিয়ার বুকে আসেন, মা আমিনার ঘরে আসেন, তো মা আমিনা বলে যে আমি আমিনা আমার ঘর থেকে মুলকে সালের বাজার পর্যন্ত দেখতে পাই। আমার ছেলের নূরে আমার ঘর থেকে আমি আমিনা মুলকে সালের বাজার পর্যন্ত দেখতে পাই। তাই শায়ের কি বলছেন একবার জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। কে নূর নূর চারিদিকে চারিদিকে চারিদিকে, নূর নূর
ব্যক্তি করলেন কি বাবা নিজের বিবির কবরের উপরের মাটিগুলোকে সরিয়ে দিল, কবর খানার মাটিগুলোকে বাবা সরিয়ে দিয়েছে। কবরের মাটিগুলোকে সরিয়ে দেওয়ার পরে যখন নিজের বিবির লাশের দিকে নিজের দৃষ্টিটা পাত করে, নিজের বিবির লাশের দিকে যখন নিজের চোখটাকে রাখে, তখন ওই ব্যক্তি দেখতে পেল কি রে বাবা তার স্ত্রীর মাথাটা যেন মাটির সঙ্গে মিশে গিয়েছে, তার স্ত্রীর হাত দুটো যেন মাটির সঙ্গে মিশে গিয়েছে, তার স্ত্রীর পা দুটো যেন বাবা মাটির সঙ্গে মিশে গিয়েছে, তার দুটো কান মিশে গিয়েছে, চোখ মিশে গিয়েছে, নাক মিশে গিয়েছে। ও আমার আব্বা জান আম্মা জান দেখো তার বডিটাও মাটির সঙ্গে মিশে গিয়েছে। কিন্তু কুরবান জান মুসলমান আমার আল্লাহ কি না করতে পারে রে বাবাজিরা, আমার আল্লাহ যা ইচ্ছা সেটাই আমার আল্লাহ করতে পারে। আল্লাহর যেটা ইচ্ছা হবে, যেটা খুশি হবে সেটাই আমার আল্লাহ করতে পারে। আমার আব্বা জান জননী মায়েরা গো, ওই ব্যক্তি দেখতে পেলেন কি রে বাবা তার স্ত্রীর পুরো শরীরটা যেন মাটির সঙ্গে মিশে গিয়েছে, শুধু মাত্র সিনাখানা ঠিক অবস্থায় আছে। তার স্ত্রীর সিনা অর্থাৎ বুক, তার স্ত্রীর বুকটা ঠিক অবস্থায় আছে। ও আমার আব্বা জান আম্মা জানেরা গো, ওই ব্যক্তি দেখতে পেলেন যে তার ওই কবরের মধ্যে সাইত হওয়া স্ত্রী যার হাত পা মাটির সঙ্গে মিশে গিয়েছে, তার স্তনের মধ্যে মুখকে লাগিয়ে দিয়ে কবরের মধ্যে একটা বাচ্চা দুধ পান করে। শুধু স্তন দুটা বাবা সহি সালামতে আছে, মায়ের স্তন দুটো শুধু সহি সালামতে আছে, আর ওই বাচ্চা ওই মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছে। ওই ব্যক্তি করলেন কি বাবা ওই কবর থেকে নিজের সন্তানটাকে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহকে বলে রব্বুল আলামিন, আল্লাহ গো তুমি আমার বেটাকে সহি সালামতে আমার কোলে আল্লাহ তুমি ফিরিয়ে দিলে গো মাবুদ। আল্লাহ গো তোমার কাছে এটা প্রার্থনা করতে চাই, তোমার কাছে এটাই আমি আরজি করতে চাই গো মাবুদ, তুমি যদি আমার স্ত্রীকেও আমার সহি সালামতে আমার ঘরে যদি ফিরিয়ে দিলে আমি আরো খুশি হয়ে যেতাম। কুরবান যার মুসলমান ইতিমধ্যেই বাবা গায়ের থেকে আওয়াজ ভেসে চলে আসলো, বাবারে ভুল তো তুই আগে নিজেই করেছিলি, তুই নিজে আগে ভুল করেছিলি, ভুল করেছিলি যার কারণ হচ্ছে এটাই যে তুই যখন তোর স্ত্রীর গর্ভের মধ্যে নিজের সন্তানকে রেখে বিদেশে চলে যাচ্ছিলি, সেই সময় তুই আমাকে বলেছিলি যে রব্বুল আলামিন আমার স্ত্রীর গর্ভের মধ্যে আমি বাচ্চা রেখে বিদেশে চলে গেলাম, আল্লাহ গো তুমি আমার বাচ্চাকে সহি সালামতে রাখিও। ও আমার বান্দা শোনে নে, শোনে নে, তুই তোর বাচ্চাটাকে আমার দরবারে সঁপে দিয়েছিলি, তারপরে আমি আল্লাহ তোর বাচ্চাটাকে আজ কবরে 6 মাস ধরে কবরের মধ্যে সহি সালামতে রেখেছিলাম। আমার বান্দা শোনে নে, তুই যদি তোর নিজের বিবিটাকে আমার দায়িত্বে সঁপে যেতি যে আল্লাহ গো তুমি আমার বিবি এবং আমার বাচ্চার হেফাজত করিও, তবে আমি আল্লাহ আজকে তোর বাড়িতে, আমি আল্লাহ তোর ঘরে আজকে তোর বিবিকেও সহি সালামতে ফিরিয়ে দিতাম। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ के जगमगा तो करो तो से महफिल। আপনারা এমন করে বাবা দরুদ পড়ছে, দরুদ এমন করে পড়বেন যেন এই আওয়াজ মদিনা শরীফ ভায়া হয়ে আরশে মুআল্লা পৌঁছে যায়। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদেরকে খেতে কি কম দিয়েছে? খেতে কম দিলে নানার সাথে আমি ঝগড়া করব। তাহলে খেতে যখন বাবা কম দেয়নি, খাবার যখন অভাব হয় তো সুবহানাল্লাহর এত অভাব, দরুদের আওয়াজের এত অভাব কেন বাবা?
আমার নবী হচ্ছেন হাজির ও নাজির। আমার নবী দেখছেন কে কে দরুদ পড়ছে, কে কে দরুদ পড়ে না, আমার নবী দেখছেন। এটা আমাদের বিশ্বাস। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কে জগমগাতে দরুদ সে মাহফিল, নাতে আহমদ सुनाने से पहले उनकी राहों में दिल को बिछा दो, उनकी राहों में दिल को बिछा दो, उनकी तशरीफ लाने से पहले जगमगा दो दरूदों से महफिल, नाते अहमद सुनाने से पहले के साले आका तुम्हें क्या बताए, अजमते मुस्तफा क्या बताए। নবীর শান ও আজমাত বাবা বলে কেউ শেষ করতে পারেনি, কাল কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। के साले आका तुम्हें क्या बताए, अजमते मुस्तफा क्या बताए। रब ने पैदा किया नूर अहमद, रब ने पैदा किया नूर अहमद, सारा आलम बनाने से पहले जगमगा दो दरूदों से महफिल, नाते अहमद सुनाने से पहले। बिरादर इस्लाम, तो চিন্তা করেন, হিসাব করে দেখেন, নিজের দিলকে জিজ্ঞাসা করেন, মনকে জিজ্ঞাসা করেন, এই মন, একটা সাধারণ বাচ্চা সে যদি কবরের মধ্যে 9 মাস জিন্দা থাকতে পারে, দয়াল নবী মুস্তাফা যেই নবীর কারণে আসমান তৈরি, যেই নবীর কারণে জমিন তৈরি, যেই নবীর কারণে জান্নাত জাহান্নাম তৈরি, যেই নবীর কারণে 18,000 মাখলুকাত তৈরি, সেই নবী আমার কেন আপনার রওজা শরীফের মধ্যে, আপনার মাজার শরীফের মধ্যে আমার নবী কেন জিন্দা থাকতে পারে না? পারে কিনা? আমার নবী জিন্দা। আপনাদেরকে সারা দিতে বাবা ভয় করিয়ে না, দলিল দেওয়ার জন্য আমরা আছি। প্রমাণ যদি কেউ চায় তো আমরা আছি, আপনাদের ভয়। আমার নবী হচ্ছেন জিন্দা। বিরাদর ইসলাম, আমার দয়ার নবী আকা মাওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক জীবনী কাহিনী আপনারা শুনেছেন। ছোট্ট করে আমার দয়ার নবী মুস্তাফার একটা জিনিসের একটু আলোচনা করে ইনশাআল্লাহ শেষের বেলায় 2-5 মিনিট হযরতে ইমাম হাসান ও হুসাইনের দুটো কথা বলে বক্তব্য সমাপ্তি ঘটাবো। যাই হোক বিরাদর ইসলাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুক মোবারক, থুতু মোবারক, তাই না? কেউ বলে থুক, কেউ বলে থুথু। আমাদের জয়পুর এলাকার মানুষরা বলে ছুপ, তাই বলে ছুপ। বাবা এই থুক মোবারক, আপনার আমার যেটা সেটা হচ্ছে থুক, আর নবীর যেটা সেটা হচ্ছে থুক মোবারক। আপনার আমার পেশাব হচ্ছে পেশাব, দয়ার নবী মুস্তাফার পেশাব হচ্ছে পেশাব মোবারক। আপনার আমার ঘাম যেটা সেটা হচ্ছে ঘাম পাসিনা, দয়ার নবী মুস্তাফার ঘাম পাসিনা যেটা সেটা হচ্ছে পাসিনা মোবারক। বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, দয়ার নবী আকা মাওলা মুস্তাফার বয়স যখন 7 বছর, কত বললাম? 7 বছর। সেই সময়তে আমার নবী দুনিয়াতে আব্বাও বেঁচে নাই, মাও বেঁচে গেছে। দয়ার নবী আমার আপন দাদু হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে লালিত পালিত হচ্ছে। হঠাৎ করে আমার দয়ার নবী মুস্তাফার চোখে ব্যথা আরম্ভ হয়ে গেল। বাবা এটা মনে রাখেন যে নবীর চোখে ব্যথা মানে এটা নয় যে নবীকে আল্লাহ কষ্ট দিচ্ছে। আমাদেরকে কি মানতে হবে যে নবীর চোখে ব্যথা, এর পিছনে মুসলমানদের ঈমান তাজা করার একটা কিছু কারণ আছে। আমার দয়ার নবী মুস্তাফা ভুকা থেকেছেন, খিদার্ত অবস্থায় থেকেছেন, পিপাসিত অবস্থায় থেকেছেন, তা বলে এই নয় যে আমার নবীর খাবার জুটেনি, আমার নবীকে আল্লাহ খাবার দেয়নি। এটা এর পিছনে কি আছে? মুসলমানদের ঈমান মজবুত করার একটা হাত আছে।
এতিম হবে, অসহায় হবে। তারা যখন খিদার জ্বালায় বাবা, পেটটা যখন ছটফট করবে, পেটটা যখন জ্বালা করবে, তখন তারাও ইয়াদ করবে আমি তো একজন সাধারণ মানুষ, আমার দয়ার নবী মুস্তাফা তিনিও না খেয়ে কাটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারা নবীর কথা ইয়াদ করে নিজের জানকে, নিজের মনকে সান্ত্বনা দেয়, তাই না বাবা? তোমার বিশ্ব নবীর বয়স যখন 7 বছর, চোখে হঠাৎ ব্যথা। আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে রব্বুল আলামিন, আমার পিতা মুহাম্মদ চোখের ব্যথা উঠেছে, আমার পিতা মুহাম্মাদের চোখের ব্যথা উঠেছে। আল্লাহ, এই চোখের ব্যথা কোন ডাক্তারকে দেখালে ভালো হবে, কোন কবিরাজকে, কোন হাকিমকে দেখালে ভালো হবে? আল্লাহ নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা অনেক ডাক্তার, কবিরাজ, হাকিমকে দেখালেন, কিন্তু বাবা দয়ার নবীর চোখের ব্যথা কিন্তু বাবা কমে না। শেষকালে হযরত আব্দুল মুত্তালিবের কানে আওয়াজ আসলো, হুজুর, গ্রামের কোন জায়গাতে একজন বড় ডাক্তার রয়েছে, বড় একজন কবিরাজ, হাকিম রয়েছে গো হুজুর, যার কাছে যে কোনো অসুখের রোগী যান না কেন, তার কাছে গেলেই ভালো হয়ে যায়। আল্লাহর নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব সমস্ত ঠিকানা দিলেন। ঠিকানা নেওয়ার পরে বাবা এক পা দুই পা করে দয়ার নবী মুস্তাফাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। যেতে 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 বাবা ওই কবিরাজের বাড়ির দরজায় গিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে দেখলেন কি যে ওই কবিরাজের বাড়ির দরজাটা বন্ধ, কবিরাজের বাড়ির দরজা খানা বন্ধ। আল্লাহর নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা অনেক আওয়াজ দিলেন, কিন্তু ভিতর থেকে সাড়া পাওয়া যায় না। ভিতর থেকে দরজা বন্ধ আছে, সাড়া পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশেকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, বাবারে বলো বলো, এটা তো একজন ডাক্তারের বাড়ি, বাড়ি কবিরাজের বাড়ি। বলে হুজুর হ্যাঁ, তো এই ডাক্তার কি বাড়িতে নাই? বলে হুজুর গো বাড়িতে অবশ্যই আছে, কিন্তু সে দরজা খুলবে না। বলে বাবা কেন? কেন সে দরজা খুলবে না একটু বলো। আব্দুল মুত্তালিবকে বলে হুজুর গো, এই ব্যক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করে যায়, এই ব্যক্তি যখন বাড়ির দরজা খানাকে বন্ধ করে দেয়, দরজা খানার পরে দরজা বন্ধ করার পর সে কতক্ষণ পরে সে নিজের বাড়ির দরজা খুলে, সে ছাড়া কেউ দ্বিতীয় বলতে পারে না। 6 ঘন্টা পরেও খুলতে পারে, 6 দিন পরেও খুলতে পারে, 6 সপ্তাহ পরেও খুলতে পারে, 6 মাস হতে পারে দরজা খুলতে, 6 বছর টাইম লেগে যেতে পারে। হুজুর গো 6 বছর টাইম লাগতে পারে ইনার বাড়ির দরজা খুলতে। বলে বাবা কিসের জন্য একটু বলো বলো। বলে হুজুর গো, যখন ইবাদতে ব্যস্ত হয়ে যান, আমি যখন জিকির আজকারে ব্যস্ত হয়ে যান, তখন বাড়ির দরজাকে বন্ধ করে দেয়। যখন তার ইচ্ছা হয় 6 দিন 6 মাস 6 বছর, যখন তার ইচ্ছা হয় তখন সে নিজের বাড়ির দরজা খোলে, কারণ তাকে সে বাড়ির দরজা খোলে না। কারো ডাকে হুজুর সে বাড়ির দরজা খোলে না। আর হুজুর গো আজকে এই বাড়ির দরজা খানা বন্ধ হয়েছে। হুজুর আজকে বাড়ির দরজা বন্ধ হয়েছে, কবে খুলবে তা বলতে পারবো না। আল্লাহর নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বড় চিন্তায় পড়ে গেলেন যে রব্বুল আলামিন, আমার পিতা মুহাম্মাদের চোখের ব্যথা কি আজকেও ভালো হবে না? আজকে কি ডাক্তার দেখা হবে না? কবে এই কবিরাজের দরজা খুলবে সেটাও তো জানি না। আল্লাহর নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব আপন পিতা আমার দয়ার নবী মুস্তাফাকে নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় ওই কবিরাজের বাড়িটা বাবা যেন বলতে আরম্ভ করে দেয়। ওই কবিরাজের বাড়িটা বাবা বলতে আরম্ভ করেছে। ভূমি ভূমি বহলে যেন যেমন বাবা গাছপালা বাড়িঘর যেমন পাহাড় পর্বত তুলতে থাকে, ওই কবিরাজের বাড়িখানা হাকিমের বাড়িখানা তুলতে আরম্ভ করেছে। এত তুলছে এত তুলছে যেন মনে হচ্ছে তার বাড়ির ছাদখানা ভেঙে পড়ে যাবে।
আসে যে ব্যাপারটা কি, কিসের জন্য আমার বাড়ি এইভাবে ভাঙছে। আমার বাড়ি কি একাই দুলছে না আরো সবার বাড়ি ঘর দুলছে? দেখছে না কারো বলে ওই দাবিদার কবিরাজ ঘর থেকে বেরিয়ে এসে হযরতে আব্দুল মুত্তালিবকে দেখে চিনতে পেরে গিয়েছেন যে ইনি হচ্ছেন মক্কার সর্দার, ইনি হচ্ছেন মক্কার সর্দার আব্দুল মুত্তালিব। বাবা সালাম কালাম হলো, কথাবার্তা হলো। আব্দুল মুত্তালিব ওই হাবিবের দিকে বাবা লক্ষ্য করে ওই কবিরাজের দিকে দেখতে আছেন। তো দেখতে পেলেন হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমি দেখতে পেলাম ওই ডাক্তার ওই কবিরাজ যেন আমার পিতা মুহাম্মাদের দিকে তাকাতে আরম্ভ করেছে। সে যেন আমার পিতার দিকে তাকিয়ে থাকে, অন্য কোনো দিকে তার চোখ যায় না, অন্য কোনো দিকে তার চোখ যায় না। আমি আব্দুল মুত্তালিব তার সঙ্গে কথা বলছি, যে আমার দিকেও ঘুরে তাকায় না, যে আমার পিতা মুহাম্মাদের দিকে তাকাতে আছে। আমি আব্দুল মুত্তালিব বাবা তাকে বলে ভাই রে শোনো শোনো, তোমার যা কথাবার্তা বলার আছে পরে বলবে, তোমার যা বলার আছে যা শোনার আছে পরে বলার কথা হবে, কিন্তু ভাই রে তুমি এক কাজ করো, তুমি সর্বপ্রথম আমার পিতা মুহাম্মাদের চোখের চিকিৎসাটা তুমি আগে করো। আমার পিতা মুহাম্মাদের চোখে বড় ব্যথা হয়, তুমি আমার পিতার চোখের চিকিৎসাটা আগে তুমি করো, তুমি আমার পিতার চোখের ব্যথাটা তুমি আগে ভালো করে দাও, তারপর তোমার সঙ্গে পরে কথা হবে। যখনই বাবা আব্দুল মুত্তালিব এই কথা বলে দিয়েছেন, ওই কবিরাজ বলল কি রে বাবা, দৌড়াতে দৌড়াতে আবার বাবা ঘরের মধ্যে চলে যা। দৌড়াতে দৌড়াতে আবার ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব ভাবলো যে এই তো বাবা মনে হয় পালালো, আবার যদি দরওয়াজা বন্ধ করে দেয় তাহলে কবে দরওয়াজা খুলবে তার তো ঠিক। আল্লাহর হাবিব দাদু হযরত আব্দুল মুত্তালিব বাবা তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর দেখতে পাওয়া গেল ওই কবিরাজ বাবার সঙ্গে একখানা কিতাব নিয়ে চলে আসলো। একখানা কিতাব নিয়ে এসে আমার দয়ার নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে গিয়েছে। আমার দয়ার নবী মুস্তাফার সামনে দিকে দাঁড়িয়ে গিয়েছে। ওই ব্যক্তি বাবা নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার কিতাবের একটা পৃষ্ঠাকে উল্টায়, আরেকবার নবীর দিকে দেখে আবার কিতাবের পৃষ্ঠা উল্টায়, আবার নবীর দিকে দেখে রে বাবা একবার নবীর দিকে দেখে একবার কিতাবের পৃষ্ঠাকে উল্টাতে থাকে। এই করতে 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 বাবা কিতাবের পৃষ্ঠা উল্টা সমস্ত শেষ হয়ে গিয়েছে। আর ওই ব্যক্তি আমার নবীর মস্তক মোবারকের চুল মোবারক থেকে নিয়ে আমার বিশ্ব নবীর পা মোবারক পর্যন্ত দেখে না। হযরতে আব্দুল মুত্তালিব বলে ভাই রে আমার পিতাকে তুমি কিসের জন্য এইভাবে দেখো, আমার পিতাকে চোখে দেখা তুমি পরে করবে, তুমি আগে আমার পিতার চোখের দেখাটা তুমি ভালো করে দাও। পিতা বলে ভাই আব্দুল মুত্তালিব আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আপনার এই পিতা মুহাম্মদকে নিয়ে বেশি ঘোরাঘুরি করিয়েন না, আপনি আপনার এই পিতা মুহাম্মদকে নিয়ে বেশি বাজার শহরে ঘুরিয়েন না, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনি ঘুরে বেড়াইয়েন না। আব্দুল মুত্তালিব বলে ভাই তুমি আগে আমার পিতার চোখের চিকিৎসা করো, পরে তোমার যা বলার সেটা বলবে। সাল্লে আলা মাওলানা মুহাম্মদ বাবজি আমার মারিয়ে আবে তাড়িয়ে দেন, কিন্তু মারিয়ে না আরে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, বসে। আরে বাবা ওষুধেরই কথা চলছে, চিন্তা করছেন কেন? বসে বাবা আব্বা জানা আম্মা জানা আব্দুল মুত্তালিব বলে ভাই রে তোমার যা বলার তুমি পরে বলবে, কিন্তু আগে তুমি আমার পিতা মুহাম্মদের ওসিয়তটা তুমি ভালো করে দাও। আব্দুল মুত্তালিব এই কথা বলে আর ওই কবিরাজ বলে আব্দুল মুত্তালিব গো আমি আজকে গাওয়াই দিতে আছে, আমি আজকে প্রমাণ দিতে আছি, আমি আজকে এলান করতে আছি যে আপনার এই পিতা মুহাম্মদ
বলবি, তোর যত কিছু করার আমি পরে শুনবো, তুই আগে আমার পোতা মুহাম্মাদের চোখের ব্যথা ভালো করে দে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, ভাই তোর যা বলার পরে বলি, আগে আমার পোতা মুহাম্মাদের চোখের ব্যথাটা তুই ভালো করে দে, তারপরে তোর যা বলার তাই বলবি। কিন্তু বাবা আব্দুল মুত্তালিব বলছে, তুই চোখের ব্যথা ভালো কর। আর ওর ডাক্তার বাবা ও নিজের তালে বলছে, অন্য লাইনে বলছে। বলেন তো এবার রাগ উঠবে কিনা? রাগ উঠবে কিনা? রাগ উঠবে বাবা। আপনারা দেখেন কিন্তু এদিকে আপনার ধ্যানটা রাখেন, নাহলে আপনারা যদি কথা বলেন তো বক্তব্য লাইন হারিয়ে যাবে, মানে বুঝতে পারি না যে কি বলছিলাম। মানে কথা যদি বলেন তাহলে একটু অসুবিধা হয় বক্তব্য, কারণ বক্তব্য রাখতে একটু স্ক্রিনে রাখতে হয়, তো মিডিলে যদি বাবা কেউ কথা বলে দেয় তো লাইন কেটে যায়। হ্যাঁ ইনশাআল্লাহ বলবো। তো আমার আল্লাহ জানা আম্মা জানা রাগো আমার দয়া বলে ও আমার দয়া নবী দাদু আব্দুল মুত্তালিব বলে, ভাই রে তুই আগে চোখে ব্যথা ভালো করে তোর পরে সমস্যা কথা শুনবো। এইদিকে আব্দুল মুত্তালিব এক কথা বলে, ওইদিকে ডাক্তার অন্য লাইনে কথা বলে। শেষকালে আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে বলে, তুই আমার চোখের ব্যথা ভালো করে দিলি না, আমার পোতা চোখের ব্যথা ভালো করবে, তুই আগে বল, তারপর আমরা দেখছি। তুই আগে বল যে ভালো করবি কিনা, তারপর তোকে দেখছি। বিরাদার ইসলাম ওই ডাক্তার বলে, আপনি আপনার পোতাকে নিয়ে ভুল জায়গায় এসেছে। বলেন তো এবার মেজাজটা কেমন হবে? ও তো প্রথমে বলবে যে আমি ডাক্তার নয়, তো প্রথমে হযরত আব্দুল মুত্তালিবকে বলতে পারত যে হুজুর আমি ডাক্তার নয়, আপনার পোতা মুহাম্মদকে অন্য জায়গায় নিয়ে যান। এতক্ষণে শেষের বেলায় ঘন্টার পর ঘন্টা পার করে বলছে, হুজুর আপনি আপনার পোতাকে ভুল জায়গায় বলে, আপনি আপনার পোতাকে ভুল জায়গায় এনেছে, আপনি পেশেন্টকে ডাক্তারের কাছে আনেননি, বরং আপনি ডাক্তারকে পেশেন্টের কাছে এনেছেন। বলে রোগীকে আপনি ডাক্তারের কাছে আনেন, আপনি রোগীর কাছে ডাক্তারকে এনেছেন। আব্দুল মুত্তালিব আশ্চর্য, আর মানেটা কি? আমার পোতার চোখে ব্যথা, আমার পোতা অসুস্থ, পেশেন্ট রোগী, ই তো ডাক্তার। তুই নিজে আমার পোতাকে ডাক্তার বলছ, নিজে রোগীর সাথে, তার মানেটা? আল্লাহর নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব বলে, ভাই তোমার কথা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বুঝাও, যা বলবা তুমি সোজা বল। ওই ডাক্তার বলে, আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব, আমি এই কারণে আপনাকে কথাটা বললাম যে আমি ডাক্তার কেন, আমার চাইতে তারা অনেক বড় বড় ডাক্তার, তাদেরও ক্ষমতা নাই যে আপনার পোতা মুহাম্মাদের চিকিৎসা করতে পারে। কোন ডাক্তার আপনার পোতার চিকিৎসা করতে পারবে না। বলে ভাই রে, তাহলে কি আমার পোতার চোখের ব্যথা ভালো হবে না? বলে হুজুর গো, অবশ্যই আপনার পোতার চোখের ব্যথা ভালো হবে। বলে কেমন করে হবে, কার কাছে যেতে হবে, তুই আমি আর বল। ওই ডাক্তার বলে, হুজুর আপনাকে কারো কাছে যেতে হবে না, কোনো ডাক্তার কোনো ফকিরের কাছে যেতে হবে না, কোনো সার্জনের কাছে যেতে হবে না, কোনো এমবিবিএস এর কাছে যেতে হবে না। আপনার পোতার চোখের ব্যথা আপনার পোতাই ভালো করতে পারবে। আপনার পোতার চোখের ব্যথা আপনার পোতা নিজেই ভালো করতে পারবে। আচ্ছা বলেন তো আব্দুল মুত্তালিব আশ্চর্য হবেন কিনা? যেমন 7 বছরের পোতা, সে কেমন করে চোখের ব্যথা ভালো? বলে ভাই তোমার কথাটা বুঝতে পারলাম না, তুমি একটু বুঝিয়ে বলো। ওই ডাক্তার বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি পরীক্ষা করে দেখেন, আপনি এক কাজ করেন, আপনার পোতার মুখ থেকে একটু থুতু মুবারক বের করে, আপনার পোতার মুখ থেকে একটু থুতু মুবারক বের করে আপনার পোতার চোখের মধ্যে ঘুরিয়ে দেন। বছর সদার করে বলি, আল্লাহর নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব বললেন, কি রে বাবা, আমার দয়া মুস্তাফার মুখ থেকে বাবা একটু থুতু বের করে আমার দয়া নবীর চোখে ঘুরিয়ে দিয়েছে। আর যখনই বাবা ঘুরিয়ে দিয়েছে, সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে আমার নবীর চোখে ভালো হয়ে যায়।
ব্যথা ভালো হয়ে গেল, তাই না বাবা? দুনিয়াতে এমন কোনো অসুখ নাই যেটা আমার নবীর থুথুতে ভালো হয়। এমন কোনো অসুখ নাই যে নবী মুস্তাফার থুথ মুবারকে ভালো হয়। আপনারা শুনেছেন যে গুহার মধ্যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছিল। জি জি। যে সাপের বিষ পা থেকে বাবা পুরো শরীরের মধ্যে বিরাজ করছিল। দয়ার নবী মুস্তাফা থুথ মুবারককে বের করে হযরত আবু বকর সিদ্দিকের পায়ে লাগিয়ে দিল, বিষ সঙ্গে সঙ্গে নেমে গেল, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে নেমে গেল। যাই হোক ব্রাদার ইসলাম বলেছিলাম শেষের বেলায় সাইয়্যিদুনা ইমামে হাসান ও হুসাইনের কিছু কথা আপনাদেরকে শোনাবো, শুনিয়ে বক্তব্য সমাপ্তি ঘটাবো। ব্রাদার ইসলাম একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। দেখেন এবার বাবা আগে চুক্তি করে নাও ভালো, আগে চুক্তি করে নাও ভালো। মাঠে খেলতে নামার আগে কোন প্লেয়ার কোন সাইডে খেলবে সেটা মাঠে নামার আগে ঠিক করতে হবে। খেলতে খেলতে ঠিক করা ঠিক হয় না। খেলতে খেলতে যদি ঠিক করে ক্যাপ্টেন যে হেড থাকবে তাহলে বাবা গোল খেতে হবে, তাই না? তাহলে গোল খেতে হবে। তো আপনাদের সঙ্গে এবার আমিও বাবা চুক্তি কথাবার্তা করে নিতে চাই যে হযরত ইমামে হাসান ও হুসাইনের কথা আপনাদেরকে শোনাবো, কিন্তু বাবা আপনাদেরকে যেভাবে সাড়া দিতে বলবো সেইভাবে দিতে হবে। আপনারা যদি দেন তাহলে বলবেন, না হলে বলবো না। দিবেন তো? একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। বাবা একটা কথা শুনে 5000 লোক যদি থাকে ওয়াজ করতে ভালো লাগে না যদি সাথ না দেয়, আর যদি 5টা লোক থাকে আর যদি সাথ দেয় তাহলে বাবা খুব অসুবিধা। আপনারা সাথ দেবেন তো? জি আলহামদুলিল্লাহ। তাহলে একবার জোরে বলেন তো ইয়া হুসাইন, ইয়া হুসাইন, জোরে বলেন ইয়া হুসাইন। ইয়া হুসাইন। ইমাম হোসেন শহীদ হইল গো আল্লাহ কারবালার ময়দানে। ইমাম হোসেন শহীদ হইল গো আল্লাহ কারবালার ময়দানে। খোদা রাহে জীবন দিল, খোদা রাহে জীবন দিল, থাকিল না পরানে আল্লাহ কারবালার ময়দানে। ইমাম হোসেন শহীদ হইল গো ইমাম হোসেন শহীদ হইল গো কারবালার ময়দানে। বাবা আমরা কেমন হুসাইনি মুসলমান। প্রথম ছন্দ বললাম আর শেষ ছন্দ মিডিল টার গেলা থাক, কারণ গজল বলতে 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 বাবা এদিকে ফজরের আযান হয়ে যাবে, এদিকে আপনার পশ্চিম দিকে সূর্য উঠবে নাকি পূর্ব দিকে উঠবে। বাবা কিয়ামতের দিন হচ্ছে পশ্চিমে উঠবে। ব্রাদার ইসলাম আমরা কেমন হুসাইনি মুসলমান? আচ্ছা বলেন তো যে ইমামে হুসাইন তিনি কোন ব্যক্তি? যিনি হচ্ছেন আমার দয়ার নবী মুস্তাফার নাতি নওয়াসা। ওই হুসাইন, যে হুসাইন জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়েননি, বলেন সুবহানাল্লাহ। কোনোদিন নামাজ কাজা করেন, এমনকি কারবালার সরজমিনে মুহররমের 10 তারিখ জুমার ওয়াক্তে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রক্তমাখা উলঙ্গ তরবারির তলাতে ওই হুসাইন নামাজ পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কোন হুসাইনি মুসলমান? আমরা কোন হুসাইনি মুসলমান? বিরাদার ইসলাম আমরা ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন মোহর আসলে বাবা হুসাইনের মহব্বতে বুক কেটে ফেলে চিরে একাকার করে সাবধান হয়ে যায় মুসলমান। বুক কাটা, বুক চিরা, বুক পিটা শরীয়তের দৃষ্টিতে না যায় হারাম।
খবরদার বাবা এই কাজ করবে না। মহরমে আমাদের এলাকায় দেখেছি মহরমের চাঁদ হলে আপনার ঢোল ঢোলা বাজা, আপনার বড় বড় তরবারি হোসা বের করে লাঠি লাফিয়া নিয়ে মদ্য পান করে হোসাইন মরেছে, বাপের ঘরের হোসাইন পেয়ে নিয়েছো। হে মুসলমানের ঘরের ছেলেরা, সাবধান হয়ে যাও, তুমি সতর্ক হয়ে যাও, তুমি অপবিত্র জবানে নাপাক জবানে ওই হোসাইনের নাম নেওয়ার ক্ষমতা তোমাকে দিয়েছে কে? অপবিত্র জবানে নাপাক জবানে মদ খাওয়া মুখে ওই হোসাইনের নাম নিতে তোমাকে কে বলেছে? এই অধিকার তোমাকে কে দিয়েছে? আবার বলে যে আমরা হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া বাবা, তা বলে ভাবেন না যে আপনাদেরকে মহরম পালন করতে নিষেধ করি না। অবশ্যই মহরম পালন করি, আমি নিজে মহরম পালন করি, গর্ব নয়। মহরমে দুটা রোজা রাখি। মহরম বাস্তবে ওই ব্যক্তি পালন করলো যেই ব্যক্তি হুসাইনের মহব্বতে রোজা রাখলো, ইবাদত করলো, নামাজ পড়লো, দান খায়রাত করলো, মিলাদ করলো, ফাতিহা খানি কোরআন খানি করলো, ওই ব্যক্তি আসলে মহরম পালন করলো। আর যারা ঢোল বাজনা বাজিয়ে বাড়ালো, যারা মিছিল বের করলো ওই মহরমের দিন লাঠি লাফিয়া নিয়ে, তারা কার দলের লোক? এজিদের দলের লোক। তারা এজিদের দলের লোক। কারণ এজিদের দলের লোকেরা কি করেছিল? আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করার পরে উলঙ্গ তরবারির ডগাতে ইমাম হুসাইন পাকে আপনার মস্তক মুবারককে নিয়ে তারা মিছিল করেছিল, তাই না বাবা? তাহলে আমরা কেন ঢোল বাজনা বাজিয়ে বেড়াই? তো যাই হোক, একবার মহব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন বাবা ইয়া হুসাইন। হুসাইনকে চতুর্দিকে রক্তে মাখা উলঙ্গ তলোয়ার, চতুর্দিকে রক্তে লাগা, চতুর্দিকে রক্তে মাখা উলঙ্গ তলোয়ার, তার মধ্যে খানে আওয়াজ পড়ে হোসেন তাজদার গো, হোসেন তাজদার। চতুর্দিকে রক্তে লাগা, চতুর্দিকে রক্তে মাখা উলঙ্গ তলোয়ার, তার মধ্যে খানে আওয়াজ পড়ে হোসেন তাজদার গো, হোসেন তাজদার। কে মাসুদ রাসূল নামাজ কাজা হোসেন করে জীবনে, আল্লাহ কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হইল গো, আল্লাহ কারবালার ময়দানে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, যাই হোক, আপনার বক্তব্যের দিকে আসি। আমার তো মনে হচ্ছে যে এই আধ ঘন্টা 1 ঘন্টা যা বক্তব্য রাখা হচ্ছে, বক্তব্য আমার শুরুই তো হয়নি। আচ্ছা, শুরু হবে কি করে বলেন দেখি? শুরু হয়নি কথাটা কেন বললাম জানেন? অনেকেই জানেন, মনে আছে কিনা জানি না, সবে বারাতের আগের দিন জালসাতে এসে যা অবস্থা হয়েছিল আমার আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। বলছে দিনের বেলায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করাচ্ছে, বুঝতে পারলেন আমার নাম? তারপর সারা দিন সারা রাত সভা চালাচ্ছে, শেষের বেলায় নানা বলছে আপনাকে আবার ওয়াজ করতে হবে, তাই না? তো ওই সেদিনকার হিসাব করে আমি বলছি এখন আমার বক্তব্য শুরু হয়নি, ট্রেলার চলছে। তো যাই হোক, আল্লাহর নবীর নওয়াসা হযরতে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বাবা তিনারা 2 ভাই মিলে সিলেটের মধ্যে তাখতের মধ্যে কিছু হাতের লেখা লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। হাতে কিছু লেখা লিখেছে, লিখা লিখার পরে 2 ভাই হযরতে ইমামে হাসান হুসাইনকে বলছে, ভাই হুসাইন তোমার চাইতে আমার লেখাটা বেশি। হুসাইন বলছে, দাদা না, তোমার চাইতে আমার লেখাটা বেশি। 2 ভাই বলছে যে আমার লেখা বেশি। বিরাদরান ইসলাম, 2 ভাই মিলে এই কথা বলতে বলতে তারা চিন্তা করলো যে আমরা তো 2 ভাই বলতে আছি যে আমাদের লেখাটা বেশি সুন্দর, কিন্তু একটা চূড়ান্ত ফয়সালা করতে হবে, এর একটা ফয়সালা
নানাকে বলে যে নানা বলো তো আব্বা এই জামাটা কিনে দিয়েছে তো কার জামাটা বেশি সুন্দর? নানাকে বলে, মানিকে বলে, দাদুকে দাদিকে বলে, চাচা চাচিকে বলে, বলে না বলে। আল্লাহর নবীর হযরত ইমামে হাসান ও হুসাইন বলে আব্বা জাগো, আপনি একটা সঠিক ফয়সালা করে দিন, আপনি চূড়ান্ত ফয়সালা করে দিন যে আমাদের দুই ভাই মধ্যে কার লিখাটা বেশি সুন্দর। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এরা তো চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ গো আমি কি ফয়সালা আমার সন্তানদেরকে করে দেব, আমার সন্তানদেরকে কি ব্যবস্থা কি ফয়সালা করে দিব, আমার সন্তানদের কি বিচার করে দিব। আল্লাহ গো আমি যদি আমার বড় বেটা হাসানকে বলি হাসান গো তোমার লেখাটা বেশি সুন্দর হয়েছে, তো আমার বেটা হুসাইন কষ্ট পাবে, আর হুসাইনকে যদি বলি বেটা হুসাইন রে তোমার লেখাটা বেশি সুন্দর হয়েছে, তবে আমার বড় বেটা হাসান কষ্ট পাবে। আল্লাহ জোরে জোরে পড়ে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি যদি হোসেনকে বলি তোমার লেখা সুন্দর হাসান কষ্ট পাবে, হাসানকে যদি বলি তোমার লেখাটা বেশি সুন্দর হয়েছে, আমার ছোট ছেলে হোসেন কষ্ট পাবে, আর আমি আলী পাপ করে কেমন করে নিজের বেটাদেরকে কষ্ট দিতে পারি। আল্লাহ গো আমি নিজের বেটাদেরকে কষ্ট দিতে পারবো না, কারণ আল্লাহ নবী বলেছে এই ব্যক্তি মানে হাসান হোসেনকে কষ্ট দিবে, ওই ব্যক্তি আমি নবী আমাকে কষ্ট দিবে, আপনি নবীকে কষ্ট দিবে, সে স্বয়ং আল্লাহকে কষ্ট দিবে। যে হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন নবীকে কষ্ট দিবে, যে হাসান হুসাইনকে মহব্বত করলো সে যেন আমার নবীকে মহব্বত করলো। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত শেরে খোদা ইলমি মুনতাজা চিন্তায় পড়ে গেলেন। অনেক চিন্তা ভাবনা করার পরে নিজের বেটাদেরকে বলে আমার সন্তানেরা ও আমার কলিজার টুকরা লাগতে জিগার শোনো, আজকে আমি অনেক মানুষের অনেক ফয়সালা করে দিয়েছি, কিন্তু আজকে তোমাদের দুই ভাই ফয়সালাটা আমি করতে চাই না, আজকে তোমাদের দুই ভাই ফয়সালা আমি করব না, আমি যাও করে দিলাম। আজকে তোমাদের এই দুই ভাইয়ের বিচার নিয়ে তোমাদের এই দুই ভাইয়ের ফয়সালা করার জন্য তোমাদের জন্মদাতা মা, তোমাদের গর্ভধারিণী মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে চলে যাও। হযরতে ফাতিমার কাছে চলে যাও। আমার জননী মা ফাতিমা কোন মা? ফাতিমা কোন ফাতিমা? আপনার আমার ঘরের ঘরেটা পড়ি ফাতিমা নয়, আপনার আমার ঘরের সিরিয়াল দেখা ফাতিমা নয়, আপনার আমার ঘরের নাচ গান দেখা ফাতিমা নয়, আপনার আমার ঘরের লপস্টিক লাগা ফাতিমা নয়, আপনার আমার ঘরের ক্যান্সার পড়া ফাতিমা নয়। এই ফাতিমা কোন ফাতিমা? যেই ফাতিমা হচ্ছেন জান্নাতি রমণীদের সর্দার নিবলের যেই ফাতিমা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যেদিন হযরত ইমামে হুসাইনের জন্ম হয় সেদিন আল্লাহর নবী মসজিদে নববীতে আছে, তো মসজিদ থেকে একবার বাইরে আসছেন, একবার মসজিদের ভিতরে যাচ্ছে, দেখে মনে হচ্ছে আমার নবী কারো অপেক্ষা করছে, ইন্তজার করছে। তো সেই সময় আমার বিশ্ব নবীর একজন চাচি হযরতে উম্মুল ফজল চলে আসে, আসার পরে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কারো অপেক্ষায় আছেন। তো আমার নবী চাচিকে বলে যে চাচি যা, আমার মনে হচ্ছে যে আমার বেটি ফাতিমার ঘরে একটা সন্তানের আবির্ভাব ঘটবে। বলেন সুবহানাল্লাহ। তো আমি নবী পুরুষ মানুষ তাই বেটি ফাতিমার নিকটে যেতে পারছি না, তো মা তুমি যাও দেখি গিয়ে খবরটা নিয়ে এসো। হযরত উম্মুল ফজল চলে গেলেন ফাতিমার বাড়ি।
ফাতিমার বাড়িতে যাওয়ার পরে তিনি দেখলেন কি যে ফাতিমার কোলে একটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা নুরানি চেহারাওয়ালা বাচ্চা কোলে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা দেখে হযরতে উম্মুল ফজল চতুর্দিকে দেখতে আরম্ভ করলেন। চতুর্দিকে দেখে আরম্ভ করলেন। আমার হুজুর, আমার পূর্বেকার বক্তা আমার হুজুর বলছিলেন যে বাচ্চা প্রসব হওয়ার পর আপনার কমবেশ 40 দিন নাপাকি আছে। উম্মুল ফজল দেখছে যে ফাতিমার কোলে একটা বাচ্চা তো দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে বাচ্চার জন্ম। তো ফাতিমার পোশাক দেখে কাপড় চোপড়ে তো কোনো জায়গায় নাপাকি দেখতে পাওয়া যায়, আশেপাশে কোনো জায়গায় নাপাকি রক্ত খুন দেখতে পাওয়া যায়। ফাতিমাকে জিজ্ঞাসা করলো, বোন ফাতিমা, এই বাচ্চা কার, কখন হয়েছে? মা ফাতিমা বললেন যে এই বাচ্চা কিছুক্ষণ আগেই জন্ম নিয়েছে। হযরতে উম্মুল ফজল চলে গেলেন নবী মুস্তাফার কাছে। নবীকে সমস্ত কথা খুলে বললেন, শর্টকাটে বলছেন, সমস্ত কথা বাবা খুলে বলার পর আমার নবী বললেন যে হযরতে উম্মুল ফজলের সামনে একটা গাছ থেকে একটা ফুল ছিনলেন। বলেন সুবহানাল্লাহ। একটা ফুল ছিনলেন। ফুল ছিঁড়ার পর নিজের চাচিকে বলে, চাচি, এই ফুলটা যখন গাছে ছিল, এই ফুলটা যখন আমি ছিঁড়লাম, ফুলটা ছিঁড়ার পরে ওই গাছ থেকে কোনো পানি ঝরেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, না। বলে ফুলটা ছিঁড়ার পরে ওই গাছ থেকে বা ফুল থেকে কোনো পানি এসেছে? বলে না। আল্লাহ বলেন, চাচি শোনো, এটা দুনিয়াবি ফুল। এই ফুল হচ্ছে থাকাকালী গাছ থেকে ছিঁড়ার সাথে যদি এই গাছ থেকে পানি না ঝরে, গাছ থেকে ছিঁড়ার পরে ফুলটা তোলার পর যদি এই গাছ থেকে পানি না পড়ে, আমার ইমামে হাসান ও হুসাইন তারা হচ্ছে জান্নাতি ফুল। ওই জান্নাতি ফুল যখন খাতুনে জান্নাত ফাতিমা তুজ-জামান গর্ভে থেকে আশা করলো নাপাকি কেমন করে আসতে পারে, আসার পরেও নাপাকি কেমন করে আসতে পারে। বলে দুনিয়ার ফুলে যদি পানি না আসে, জান্নাতি ফুলের আগমনে পানি কেমন করে আসতে আসতে। ওই ফাতিমা, যেই ফাতিমার বাচ্চা প্রসব সালে কোনো রকমের নাপাকি আসে, বাচ্চা প্রসব হওয়ার পরে যেই ওয়াক্তের নামাজ এসেছে, সেই ওয়াক্তের নামাজ আমার খাতুনের জান্নাত ফাতিমা তুজ-জাহরা আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার ঘরের মা বোন, আপনার আমার ঘরের ফাতিমা বাবা টিভিতে সিরিয়ালে আর কত রকমের যে এখন এদের সাজন গোজন বেরিয়েছে, আল্লাহ কত রকমের যে সাজন গোজন বেরিয়েছে আল্লাহ জানে। মামা বোনামা দুঃখ করিয়া আপনারা যে লভে, আপনার লভে নখ পালিশ, ঠোঁট পালিশ, যে সমস্ত জিনিসগুলো লাগা, আগে তো এগুলো লাগাতো, এখন আবার দেখছি চোখের ওপর কারে কি বলে, ভুরু বলে, বলছে ভুরু কেটে 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 মানে ছেলেরা থেকে মুজ দাড়িকে চাচ্ছে, আর মেয়েদের তো মুজ দাড়ি নাই বাবা, ওরা করছে কি যে চোখের উপরে যেটুকু আপনার ক্যান্টিলেভারে ঝুলছে ওটুকুকে চাচ্ছে। এ আমার মা বোন, কবরে হিসাব দিতে হবে, মরতে হবে। মা জননী মা, আপনার আমার নিজের মায়ের মতো, নিজের বোনের মতো, নিজের মা বোন মনে করে আপনাদেরকে বলছে একটুকু সাবধান হয়ে যাবে। শরীয়তের দৃষ্টিতে চলে, কোরআন হাদিস মোতাবেক দুনিয়াতে চলেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও অসুবিধা হবে না, কবরে হাসরে ফুলসিরাত মিজানে কোনো জায়গাতে অসুবিধা হবে। তো যাই হোক বাবা, হযরত আলী বললেন কি হযরত ইমামে হাসান ও হুসাইনকে ফাতিমা তুজ-জাহরার কাছে পাঠিয়ে। আল্লাহর নবীর হযরত হাসান ও হুসাইন নুরি কদমে বাবা দৌড়াতে দৌড়াতে নিজের মা চরণী ফাতিমার কাছে এসে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে নিজের মাঝে বলে, মা আজকে তোমার দরবারে একটা ফয়সালা করার জন্য এসেছে, আজকে মা তোমার কাছে একটা বিচার করার জন্য এসেছি গো মা, আজকে তুমি বিচার করে দাও, ফয়সালা করে দাও গো মা। আমার চরণী ফাতিমা বলে, বেটারা বলো বলো কি ফয়সালা করার জন্য এসেছো, কি বিচার করে দিতে হবে? হযরত ইমামে হাসান ও হুসাইন বলে, চরণী মা গো, আজকে আমরা দুই ভাই মিলে কিছুটা হাতের লেখা লিখেছি গো মা, তো তুমি বলে দাও আমাদের দুই ভাই মধ্যে কার লেখাটা বেশি সুন্দর। যখনই বাবা জননী মা ফাতিমাকে কথা বলেছেন, আল্লাহর নবী বেটি
বসিতে পারে পারে না বা একটা ছোট্ট মায়ের পেটের মধ্যে মায়ের একটা ছোট্ট পেটের মধ্যে 5-7টা ছেলে মেয়ের জায়গা যাচ্ছে রে বাবা কিন্তু 5-7টা ছেলের বড় বড় বিল্ডিং এর মধ্যে মা বাবার জন্য এক টুকরা জায়গা জুটে না বলেন ঠিক কি না ঠিক বললাম না বললাম ঠিক তো জুটে না বাবা বিরাদর ইসলাম আমার দয়াল নবীর বেটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন আল্লাহ দয়াদের ফয়সালা কেমন করে করব সিজদায় খাতুনে জান্নাত ফাতিমা তো জাহরা নিজের দুই সন্তানকে বলে বেটা সরে সরে আজকে তোমাদের ফয়সালা আমি ফাতিমা করব না আজকে তোমাদের বিচার আমি ফাতিমা করব না যাও যাও তোমাদের ফয়সালা তোমাদের বিচার যাও আমার আব্বা দয়াল নবী মুস্তাফার কাছে ট্রান্সফার করে দিলাম বাবা এমন জায়গা ট্রান্সফার হয়েছে যেই জায়গাতে এমন কোন বিচার না এমন কোন ফয়সালা না যে ফয়সালা ওই দরবার থেকে হয় ওই দরবারে বিচারকে ফেলে দিয়েছে হযরত ইমাম হাসান ও হুসাইন গুটি গুটি পায়ে বাবা দৌড়াতে আরম্ভ করলেন দৌড়াতে দৌড়াতে আমার দয়াল নবী মুস্তাফার নিকটে গিয়ে হাজির হয়েছে আমার দয়াল নবী মুস্তাফাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমাদের নানা আপনি একটা বিচার করে দিন নানা আব্বার কাছে গিয়েছিলাম আব্বা বিচার করে দিল না জননী মায়ের কাছে গিয়েছিলাম জননী মা বিচার করে দিল না শেষে আপনার কাছে এসেছিল নানা আপনি একটু বিচারটা করে দিন আপনি একটু ফয়সালাটা করে দিন গো নানা আল্লাহর নবী বলে ওমর নামাসারা বলে তোমাদের কি বিচার করতে হবে কি ফয়সালা করতে হবে হযরত ইমাম হাসান ও হুসাইন বাবা দুজনাতে লিখা বের করে আমার নবীর সম্মুখে দেখিয়ে নবীকে বলে ওগো আমার দয়াল নানা মুস্তাফা আপনি এটাই বলে দিন যে আমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখাটা বেশি সুন্দর নানা আপনি এটা বলে দিন যে কার লেখাটা বেশি সুন্দর তাহলে শেষ আর কোনো ঝামেলা থাকবে না আল্লাহর নবী বাবা চিন্তা করতে লাগলেন যে আল্লাহ গো আমি কাকে বলবো যে ভাই তোমার লেখা বেশি সুন্দর একই রকম হযরত আলীর যা কথা মা ফাতিমার সেই কথা দয়ার নবীর সেই কথা আল্লাহ কার পক্ষ হয়ে বিচার করে কাকে বলবো ফাতিমা বিচার করতে পারে হযরত আলী বিচার করতে পারে আমি যদি হাসানকে বলি হাসান ভাই তোমার লেখাটা সুন্দর তাহলে আমার হুসাইন কষ্ট আর হুসাইনকে যদি বলি হুসাইন তোমার লেখা সুন্দর তো ইমাম হাসান কষ্ট আর আমি নবী আমার কাজ মানুষকে কষ্ট দেওয়া আমি নবী কেমন করে আমার নওয়াসাদেরকে কষ্ট কোন নবী আর কোন হাসান হুসাইন নবীর কাছে বিরাদর ইসলাম একদিন হযরত ইমাম হাসান ও হুসাইন লড়াই করছেন কুস্তি খেলছেন আগেকার নানারা দাদুরা পোতা নাতিদেরকে করতো এখন আর করে না এখন সব চলে আমাদেরকেও করেছেন নানা দাদুরা ছোট ছোট যখন ছিলাম তখন কুস্তি লড়তো দেখি কে কত পালওয়ান কে কত মস্তান কে কাকে ফেলতে পারে তো বাবা হযরত ইমাম হাসান ও হুসাইন লড়াই খেলছেন কুস্তি খেলছে তো হঠাৎ করে আমার দয়ার নবী হযরত ইমাম হাসানকে বলছে ভাই হাসান তুই ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে ধরে এই কথা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মা ফাতিমা চলে আসলেন ঘর থেকে বলে আব্বা যা হযরত ইমাম হুসাইন হচ্ছে ছোট আর ইমাম হাসান হচ্ছে বড় আর আব্বা যা আপনি হাসানকে বলছেন যে হুসাইনকে তুমি জড়িয়ে ধরে এটা কেমন লাগলো আল্লাহর নাম মুস্কুরিয়ে হাসতে লাগলেন বলে বেটি ফাতিমা আমি এই কারণে হযরত হাসানকে বললাম যে হাসান তুমি হুসাইনকে জড়িয়ে ধরে নাও এইদিকে আমি হাসানকে বলতে আছি ওইদিকে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন হুসাইনকে বলতে আছে এ হুসাইন তুমি তোমার বড় ভাই হাসানকে জড়িয়ে ধরে নাও হযরত হুসাইনকে বলছে হুসাইন তুমি হাসানকে ধরে নাও এদিকে আমার নবী হাসানকে বলছে হাসান তুমি হুসাইন ওই হাসান হুসাইন বাবা আমার নবীর কাছে আছে আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন যে রব্বুল আলামিন আমার দরবারে এমন কোন বিচার
একটু জোরে বলেন তো। আল্লাহর দায়িত্ব বিচার আল্লাহর দায়িত্ব। এবার আল্লাহর ফয়সালা আল্লাহ বিচার বেরাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন। ফেরেশতা কোন ফেরেশতাকে অর্ডার করলেন? যে ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আমিন। যে ফেরেশতা আমার নবীর নিকটে বাবা 24,000 বার এসেছে। যে ফেরেশতা জিবরিল আমিন কোন নবীর কাছে একবার, কারো কাছে 4 বার, কারো কাছে 12 বার, কারো কাছে 42 বার, কারো কাছে 100 বার, আমার নবীর কাছে 24,000 বার গেছে। ওই জিবরিল আমিনকে আল্লাহ অর্ডার করলেন, জিবরাইল যাও যাও তুমি জান্নাতে চলে যাও, আর জান্নাতে যাওয়ার পরে একটা জান্নাত থেকে সেব নিয়ে নাও। সেব জান্নাতি সেব। সেব কাকে বলে? আপেল কে? আপনারা আপেল খাওয়া মানুষ, আপেলের দাম বাবা খুব কম। বলে জিবরাইল তুমি একটা জান্নাতি সেব নিয়ে নাও, আর জান্নাতি সেবটা নেওয়ার পর ওই 2 তাখতের উপরে ফেলে দিবে। 2 তাখতকে 2 লিখাটাকে 2 জায়গাতে রেখে দিবে। আর ওই জান্নাতি আপেলটাকে জান্নাতি সেবখানাকে তুমি উপর থেকে ফেলে দিবে রে জিবরাইল। 4 তাখতের উপরে 4 লেখার উপরে ওই জান্নাতি আপেলখানা পড়বে, বাড়ি লিখা বেশি সুন্দর করে এলান করে দিবে। সুবহানাল্লাহ। পড়বে তার লেখাটাই বেশি সুন্দর বলে এলান প্রমাণ করা হবে, প্রকাশ করা হবে। কুরবান দেন মুসলমান। আমার আল্লাহ চাই না যে একতরফা বিচার হোক। আল্লাহ কিন্তু চাই না যে একতরফা বিচার, আমার আল্লাহ চাই। আল্লাহ পাক জিবরিল আমিনকে বাবা যখনই বলেছে, জিবরিল আমিন জান্নাত থেকে সেব নিয়ে আসে, নিয়ে আসার পর উপর থেকে ওই লিখার উপরে ফেলে দেয়। কসম খোদার করে কুরবান দেন মুসলমান। আল্লাহর কি শান দেখো। ওই জান্নাতি সে রাস্তার মধ্যে আস্তে আস্তে 2 খণ্ডিত হয়ে গেল। 2 খণ্ডিত হয়ে যাওয়ার পর 2 ভাগ হয়ে যাওয়ার পর 2টা লিখার উপরে 2খানা সে পড়ে গেল। বলে সুবহানাল্লাহ। আমার নবী ফয়সালা শুনিয়ে দিলেন, হে আমার নওয়াসা হযরত হাসান ও হুসাইন, এটাই আল্লাহর পক্ষ হইতে বিচার যে 2 ভাইয়ের লেখা একই রকম হয়েছে। 2 ভাইয়ের লেখা খুব সুন্দর হয়েছে। এটা আমার ফয়সালা নয়, বরং এটা আল্লাহর ফয়সালা। বলে সুবহানাল্লাহ। তাহলে যার ফয়সালা আমার স্বয়ং আল্লাহ পাক করে, ওই হাসান হুসাইনের দিওয়ানা হচ্ছি আমি, ওই হাসান হুসাইনের মহব্বতকারী হচ্ছি আমি। হে বিরাদার ইসলাম, যে হাসান হুসাইনকে মহব্বত করতে গেলে হাউজে কাউসারের পানি পান করতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে হবে। বিরাদার ইসলাম, আপনার দিল্লির সরজমিনে একজন মুজাহিদ ব্যক্তি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি ইসলাম ধর্মের পক্ষ হয়ে তিনি জিহাদ করছিলেন, যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে করতে পিপাসার জ্বালাতে ভিতর পেট গলা সব শুকিয়ে গিয়েছে। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি তো বলেছো যে তোমার হয়ে যারা লড়াই করে তাদেরকে তুমি সাহায্য করো। এই অবস্থায় একজন জান্নাতি হুর যেন চলে আসে। আসার পর হাউজে কাউসারের 1 গ্লাস পানি নিয়ে আসে যুদ্ধের ময়দানে। আসার পর ওই ব্যক্তির সামনে মুখের কাছে ধরেছে, বাবা লবে ঠেকিয়ে দিয়েছে গ্লাস। তো ওই ব্যক্তি এবারে পানি পান করতে যাবে, গ্লাসটা টেনে না হবে। বলে এটা হাউজে কাউসারের পানি, পান করা অত সহজ নয়। এই হাউজে কাউসারের পানি যদি পান করতে যাও তুমি খোদার রাস্তায় শহীদ হয়ে যাবে। তো বাবা ওই গ্লাস টানার সময় ওই হাউজে কাউসারের 1 ফোঁটা পানি ওনার লভের মধ্যে লেগে গিয়েছিল। 1 ফোঁটা পানি ঠোঁটের মধ্যে লেগে গিয়েছে। সে যুদ্ধের দিন থেকে ওই ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তি 25 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন।
25 বছর বেঁচে থাকাকালীন তিনাকে কোন রকমের খিদাও লাগেনি, পিপাসাও লাগেনি। ফুটে লবে ঠেকে গিয়েছিল, তাতে বলছে 25 বছর খিদা পিপাসা লাগেনি। তাহলে হাউজে কাউসারের পানি বাবা যদি এক ফোঁটা পান করতে পাওয়া যায়, এক গ্লাস পান করতে পাওয়া যায়, কতদিন খিদা পিপাসা লাগবে না চিন্তা করেন। যাই হোক বাবা, বলার অনেক কিছু ছিল। আমি ধরেন যে আপনাদের কাছে নতুন নয়, এবার দিয়ে আমার হ্যাটট্রিক হলো। পরপর কিছু হলে হ্যাটট্রিক। কোন খেলোয়াড় যদি আপনার পরপর 3টা 6 মার হয়েছে হ্যাটট্রিক, কোন বলার যদি পরপর 3টা উইকেট লাগছে হ্যাটট্রিক। তো আমারও এবার হ্যাটট্রিক হলো 1 বছরের মধ্যে 3 বার। 1 বছরের মধ্যে 3 বার। আপনার গতবার রবিউল আউয়ালে নবী দিবসে এসেছিলাম, তারপরে শবে বরাতের আগের দিন এসেছিলাম, তারপর আজকে। তো আমার নানা বলছে যে আপনাকে এত ভালোবাসে আমাদের গ্রামের মানুষ, পাড়ার মানুষ, বলছে আপনি। আমি বলছি নানাকে লাইভ তো দেখাতে হবে, নানা আপনার ওখানে জালসা করতে যাবো না। নানা বলছে ভাই আপনি জালসা করতে এসেছেন, আপনি গাইলেও দেন তবুও শুনবো, কিন্তু আপনাকে আসতে হবে। যাই হোক বাবা, এসেছি আপনাদের খিদমাতে। জানি না আপনাদেরকে বক্তব্য শুনিয়ে জান ভরাতে পারলাম কিনা। ইনশাআল্লাহ যদি আবার আল্লাহ কোনদিন হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবার হবে। আল্লাহ যদি করে বাকি হবে পরে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। आज से कुछ झुके तस्वीर मोहम्मद के लिए उठ खड़े हो,